বিহার ভোটের কথা দেশের মানুষের মনে থাকবে অনেকদিন, কেননা এই বিহার ভোট থেকেই শুরু হয়েছে ইলেকশন কমিশনের সেই সব কাজকর্ম যার ফলে হয়তো ভোটই দিতে পারবেন না কোটি কোটি মানুষ। বিহারে চলতি বিশেষ ভোটার সংশোধনী ঘিরে দেশ জুড়ে চলছে বিতর্ক, আর এই নিয়েই দেশের শাসক জোটের শরিক সহ মোট ৩৫টি রাজনৈতিক দলকে চিঠি দিলেন আরজেডি নেতা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। কমিশনের সংশোধনী অভিযান রুখতে মরিয়া তেজস্বী। মহাগঠবন্ধনের শরিকদের পাশাপাশি জেডিইউ সুপ্রিমো মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এলজেপি নেতা চিরাগ পাসওয়ানের মতো প্রতিপক্ষ নেতাকেও চিঠি দিয়ে প্রতিবাদে সামিল হতে আর্জি জানিয়েছেন তিনি। বিহারের ভোটার তালিকা বিতর্কে দেশের শাসক ও বিরোধী দলকে পাশে চাইছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ওই রাজ্যে চালু থাকা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর বিরুদ্ধে লড়াইয়ের সমর্থন চেয়ে ৩৫ জন নেতার কাছে চিঠি দিলেন তেজস্বী। চিঠিতে তেজস্বী বলেছেন, বিহারের এসআইআর এর নামে ভোটাধিকার হরণ করা হচ্ছে। এই কাজ গণতন্ত্রের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। জাতীয় স্তরের বিরোধী নেতাদের পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীন জোট নেতাদের কাছেও চিঠি দিয়েছেন তেজস্বী যাদব। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, লোক জনশক্তি পার্টির জাতীয় সভাপতি চিরাগ পাসওয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রতিষ্ঠাতা জিতন রাম মাঞ্ঝি, তেলুগু দেশম পার্টির জাতীয় সভাপতি এন চন্দ্রবাবু নাইডু, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন সভাপতি সুদেশ মাহাতো এবং আপনা দলের সভাপতি অনুপ্রিয়া প্যাটেল। এছাড়াও বিরোধী নেতা রাহুল গান্ধী, সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, ফারুক আবদুল্লাহ, মায়াবতী, আসাদুদ্দিন ওয়াইসি, হেমন্ত সোরেন প্রমুখরাও পেয়েছেন তেজস্বীর চিঠি। চিঠিতে তেজস্বী যাদব বলেছেন যে তিনি গভীর যন্ত্রণায় চিঠিটি লিখছেন। বিহারে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর নামে প্রহসন এবং ট্র্যাজেডি চলছে। নির্বাচন কমিশন কিভাবে জনসাধারণের আস্থা নষ্ট করছে সবার তা জানা দরকার। আম জনতাকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে কমিশন। তিনি বলেছেন, লক্ষ লক্ষ ভোটার তাদের কোনো দোষ ছাড়াই অপমানিত হচ্ছেন। সংশোধনের সময়সীমা নিয়ে প্রশ্ন তুলে তেজস্বী যাদব বলেছেন, নির্বাচন কমিশন স্বচ্ছ নয় এবং তারা হঠাৎ করেই নিজস্ব নিয়ম তৈরি এবং তা লঙ্ঘন করছে। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা এখনো স্মৃতিতে তাজা। এবার বিহারের পালা। এর বিরুদ্ধে জোরালো প্রতিরোধ করা দরকার। যদি আমরা আওয়াজ না তুলি এবং তীব্র প্রতিবাদ না জানাই, তাহলে অন্যান্য রাজ্যেও একই কাজ করা হবে। কলকাতা টিভি।